জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী যদি নিম্নবিত্ত শ্রেণীর হয়, সে যদি স্বামীর বাড়ি থেকে ফেরত আসে, তাহলে সে হয় পরিবারের বোঝা। বাংলাদেশের প্রেক্ষাপটে বাবার বাড়িতে থাকে ভাই এবং ভাইয়ের স্ত্রী। তাদের কাছে দুটি পয়সার মূল্য থাকে না। অন্যদিকে ভাইয়ের সংসারে গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হয়, অনুগ্রহের শিকার হয়ে বেঁচে থাকতে হয়। ভাইয়ের স্ত্রী তাকে দাসী বাদীর মতো খাটায়। বনিবনা হয় না। প্রায় সময় কত ঝগড়া বিবাদ লেগে থাকে। ভাইয়ের স্ত্রীর মনে হিংসা বজায় থাকে। সে প্রতিনিয়ত তার ননদকে তার সংসার থেকে সরাতে চায়। আর জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী তার ননদ তার মন সর্বদা ছোট হয়ে থাকে। বিভিন্ন ধরনের বিষয় নিয়ে সে খুনসুটি করে, ঝগড়া করে থাকে। নিম্নবিত্ত শ্রেণীর নারী জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার হলে তার অভাব অনটন লেগেই থাকে। তার শিক্ষা দীক্ষার অভাব থাকে। কোনো ক্ষেত্রে তার শিক্ষা দীক্ষার অভাব থাকে। দারিদ্রতার আষ্টেপৃষ্ঠে তার জীবন পিষে মরে। অন্যদিকে আর্থিক কষ্টে সারা বছর সে ভুগতে থাকে। প্রতিনিয়ত তার ভাই ভাবির গালিগালাজ বকাঝকা হজম করতে থাকে। প্রায়শই তার ভাই ভাবি তার উপর বিরক্ত হয়ে তাকে মারধর করে। আর সেজন্য বাধ্য হয়ে বাসাবাড়িগুলোতে সে ঝি-চাকরানির কাজ নেয়। স্বল্প বেতনের বিনিময়ে